এখন জমিদার এসে এখানে হাঁকতো কিনা আমরা এটা সঠিক জানি না, এলাকার মানুষও জানে না। ভাই আপনারা জানেন তো? শিওর না। আমার তো আবার বানানো তো চিরাটা বাংলার যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু পুরনো প্রাচুর্যের দৃশ্য আমার চোখে ভাসে। আর সেই চোখের খোরাক জোগাতে আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি নারায়ণগঞ্জের ২৫০০-এর সাতগ্রাম ইউনিয়ন, যেখানে রয়েছে জমিদার শরৎচন্দ্র গুপ্তের প্রাচীন পরিত্যক্ত বাড়িটি। আপনিও যদি আমার মতোই ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, আসতে পারেন। ঢাকা সিলেট মহাসড়কের পাশেই রয়েছে পুরিন্দা বাজার। পুরিন্দা বাজার থেকে রিক্সা করে মাত্র ১০ মিনিটের পথ পেরোলেই জমিদার বাড়িটি। আমরা এখন জমিদার বাড়ির একেবারে কাছেই চলে এসেছি। এই হচ্ছে জমিদার বাড়ির একেবারে শেষ অংশটুকু। ওইদিকে কোথায় যায় সেটা আমরা সঠিক বলতে পারি না, কিন্তু কালের বিবর্তনে এখানে অন্যান্য ভবনও তৈরি হয়েছে। এর পাশে রয়েছে একটি সাতগ্রাম ইউনিয়নের মেডিকেল। আমরা অনেক আনন্দ নিয়ে আজকের এই জমিদার বাড়িটি দেখব। ব্রিটিশ শাসন আমলে এই জমিদার বাড়িটি তৈরি হলেও সঠিক সালটি জানা যায়নি। এছাড়াও কে এই জমিদার বাড়িটি তৈরি করেছেন কেউ তার সঠিক নাম বলতে পারেনি। যদিও ১১০ বছর বয়সের একজন প্রবীণের কাছে শুনতে পেলাম বাড়িটির জমিদার ছিলেন শরৎচন্দ্র গুপ্ত নামের একজন। জমিদার বংশধররা ছিলেন খুবই অত্যাচারী। প্রজারা খাজনা না দিতে পারলে এরা প্রজাদের উপর অনেক অত্যাচার করতেন। জমিদারের নাকি ৭ জন পুত্র সন্তান রয়েছেন। তারা সবাই এখন ভারতের কলকাতা শহর থেকে প্রায় ৪০০ কিলোমিটারের একটা স্থানে বসবাস করে। জমিদার বাড়ির ভিতরের অংশগুলো এতটাই অন্ধকার ছিল যে আসলে লাইটিং ছাড়া কোনো উপায় ছিল না। তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন জানালা দিয়ে হালকা আলো আসতেছে। আমরা যদিও কিন্তু 4:30 5টার দিকে গিয়েছিলাম ভিডিওটা করার জন্য, তারপরে অনেক চেষ্টা করেছি। এখানে আসলে আলোটা তেমন ঢুকছে না। আপনাদেরকে আগেই বলেছি এখানকার পরিবেশ এরকম, দিনের বেলায় মানুষ ঢুকতে চায় না এই অঞ্চলে বা এই বিল্ডিংয়ের ভিতরে। তো আশেপাশে হয়তো আমরা মানুষ দেখতে পাচ্ছি, অনেকে ছবি তুলতেছে, ঘাটে অনেকে বসে আড্ডা দিচ্ছে, সব মিলায়। কিন্তু আমরা আসলে ভিতরে যে অংশগুলো, এই অবশিষ্ট অংশগুলো তেমন ভালো করে দেখাতে পারছি না, কারণ হচ্ছে খুবই অন্ধকার। আমাদের সাথে লাইট ছিল না। আমরা আসলে জানতাম না একটা পুরনো বাড়ি যে আসলে এতটাই নাজেহাল অবস্থায় থাকবে, যেটার আসলে কোনো আলোই যাবে না, অ্যাজ লাইক অ্যামাজন জঙ্গলের মতো। তিনতলা বিশিষ্ট অসাধারণ এই জমিদার বাড়ির কারুকাজ দেখে যে কোনো ইতিহাসবিদ এই বাড়ির প্রেমে পড়ে যাবে। এই বাড়ির দুই পাশে দুটি পুকুর আছে, আছে শান বাঁধানো ঘাট। এই বাড়িটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে। লোকমুখে শুনলাম এখনো নাকি ভারত থেকে জমিদারের
বংশধরেরা কয়েক বছর পর পর দেখতে আসেন বাড়িটি। প্রবীণ ব্যক্তির কাছে শুনলাম জমিদার নাকি 47-এ ভারতে চলে যান এবং সেখানেও একটি গ্রামের নাম রাখেন সাতগ্রাম নাম। আমরা এখন যে অংশটা দেখতে পাচ্ছি না, এই অংশটা হচ্ছে ব্যালকনি। খুবই দুর্লভ একটা জায়গা, এখানে সচরাচর কেউ উঠে ভিডিও করতে চায় না, কারণ স্থানীয় যারা আছে তারা নিষেধ করে। কারণ হচ্ছে দোতলায় সিঁড়ি নাই, তাছাড়া আমরা সিঁড়ি ছাড়া তার বেয়ে উঠছি, আপনারা এটা দেখছেন ভালো করে। তারপরে দেখেন প্রত্যেকটা ভবনের বিল্ডিংয়ের রুমের শিকড় দিয়ে মোড়ানো, এমনভাবে জড়িয়ে আছে যেন একজন আরেকজনকে অত্যন্ত ভালোবাসে, এই হচ্ছে অবস্থা। এই সিঁড়িটা হচ্ছে 3তলা সিঁড়ি, কিন্তু উপরে যাওয়ার কোনো রাস্তা নাই, এখানেই শেষ করতে হবে আমাদের। অনেক কষ্ট করে তো দোতলায় উঠলাম, উঠে আপনাদেরকে ভিডিও দেখাইলাম, কিন্তু এখন তো আমার নামতে হবে। বাধ্য হয়ে আমাকে সিঁড়ি ছাড়া বাইপাসে নামতে হয়েছে। স্থানীয় 2-3 জন ছেলে আমাদেরকে খুব ভালো রেসপন্স করেছে, আমাদেরকে গাইড দিয়েছে কিভাবে আমরা উপরে উঠবো, কিভাবে উপর থেকে আবার নামবো। তারা আমাদের সাথেই ছিল। আমরা তাদেরকে বলেছি তোমরা ভিডিওতে আসো, কিন্তু তারা আসতে চায় নাই। এটা হচ্ছে তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কতটা কষ্ট করে ঝুলন্ত অবস্থায় সিঁড়ি ছাড়া শেকড় দিয়ে নেমেছি, এর মজাও কিন্তু আছে খুব বেশ। জমিদার হাগু করতো না, হাগু বাথরুমে যাইতো, এরকম 2টা বাথরুম দেখাবো। দেখেন এখন বিষয়টা হচ্ছে কি, উনি গিয়ে কি হাগু করতো কিনা এটা আমরা জানি না, বুঝছেন। এখন মানুষ যেটা ভাবে আর কি, এই যে দেখেন, দেখতে পেয়েছেন কি সুন্দর হাগু জায়গা গরু, এই যে একটা, এই যে আর একটা দর্শনীয় হাগুর জায়গা এটা। এখন জমিদার এসে এখানে হাগতো কিনা আমরা এটা সঠিক জানি না, এলাকার মানুষও জানে না। ভাই আপনারা জানেন তো? শিওর না, তো অন্যকে হয়তো আগাআগি করতে পারতো এখানে। তো যাই হোক, এটা নিয়ে আমরা আলোচনা করবো না। তো ক্যামেরা নিতে হবে। আরেকটা ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখাবো। এটা মনে হয় জমিদার বের হইতো। আসলে এই জমিদাররা কতটা ভালো ছিল এটা তো আমরা জানি না, কম বেশি। এই যে দেখেন ব্রো, এই যে একটা দেখেছেন কি সুন্দর সিঁড়ি, আর এই যে বাড়িটা, বাড়ির অবস্থা দেখেছেন, সুন্দর না? পিছন থেকে যদি নেই, ওয়াও, তোর জমিদার বাবু জমিদার ছিল বাবু। এখন আমি সর্বশেষ একটা ভিডিও দেখাবো এক মাইয়ার সাথে। এই যে দেখেছেন, এখানকার জমিদার আত্মীয় স্বজনের পোলাপান এগুলা করছে, স্থানীয় পোলাপান আর কি। স্থানীয় কিছু ছোট ভাই দেখাই, কিন্তু সেরির কাছে গেলে ধর অফার দিতে পারে না, ভালো এটা ঠিক। হ্যাঁ, এটা সবাই পারে। আরেকজন এটা বাবুরা দিতে পারে, কিন্তু নিজে কিছু পারে না, এটা সব পোলাপান আমি দেই। সেখানে অবস্থান করতে চাইলে পুরিন্দা রোডের কাছে খাবারের বেশ কয়েকটি হোটেল বা রেস্টুরেন্ট আছে। এছাড়া চাইলে দিনের মধ্যেই ফিরে আসতে পারেন, সঙ্গে হালকা খাবার থাকলেই চলবে। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাংলার রাজা প্রজাদের ইতিহাসের প্রাচীন ভবন, যা দেশের সব জায়গাতেই প্রায় বিলীয়মান।